কথা বলবো, যে ঘটনা আমাদের জীবনকে নতুনভাবে বাঁচতে শেখাবে। আমাদের জীবনে প্রত্যেককেই হয়তো এই ঘটনা ঘটেছে এবং যার ফলে আমরা নিজেদেরকে এক গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলেছি। এই ঘটনা, আজকের এই ঘটনা আমাদেরকে আবার সেই গণ্ডি ভেদ করে বাইরে বের হতে শেখাবে। একটু দীর্ঘ হবে, ধৈর্য নিয়ে শুনবেন সবাই। তো কাশী রাজ্যের এক প্রান্তে এক গায়ক বাস করতেন। নাম ছিল তার দেবব্রত। তিনি চোখে অন্ধ হলেও বা চোখে দেখতে না পেলেও তার সুর ছিল মধুর। তার কণ্ঠে স্বয়ং মা সরস্বতী বাস করতেন। সেই দেবব্রত যখন গান করতেন তখন বনের পাখিরা উড়তে ভুলে যেত। সেই কুটিরের পাশ দিয়ে, দেবব্রতের কুটিরের পাশ দিয়ে পথ চলতি মানুষ থমকে যেত, তাদের গন্তব্য ভুলে যেত। এই রকম মিষ্টি ছিল দেবব্রতের কণ্ঠ। দেবব্রতের একজনই শিষ্য ছিল, তার নাম সুকণ্ঠ। সুকণ্ঠকে তিনি পুত্র স্নেহে, সন্তান স্নেহে লালন পালন করতেন এবং তার সমস্ত সৃষ্টি, সমস্ত সুর, সমস্ত স্বরলিপি তাকে খুব দায়িত্ব নিয়ে শেখাতেন। সুকণ্ঠও গুরুজ্ঞানে খুবই শ্রদ্ধা করতেন দেবব্রতকে। একদিন কাশীরাজ ঘোষণা করলেন তার রাজসভায় এক সঙ্গীতের অনুষ্ঠান করবেন, যেখানে শ্রেষ্ঠ গায়ককে তিনি রাজগায়কের সম্মান দেবেন। দেবব্রতর কানে যেই এই খবর পৌঁছালো, দেবব্রত সুকণ্ঠকে বললেন, সুকণ্ঠ, তুমি যাও রাজসভায়, তুমি গান গাও এবং তুমিই আমার শ্রেষ্ঠ সৃষ্টি। আমার বিশ্বাস তুমি রাজসভায় শ্রেষ্ঠ গায়কের সম্মান পাবে এবং রাজগায়ক হবে। সুকণ্ঠর মনে হঠাৎ লোভ জন্মালো। সুকণ্ঠ জানতো যে গুরুজি আমাকে সব কিছু অর্পণ করলেও, সব কিছু নিঃস্বার্থভাবে শেখালেও, গুরুজির একটি স্বরলিপি আছে যা আমাকে গুরুদেব শেখায়নি। তার মনে হলো যে এই স্বরলিপিটা যদি আমি চুরি করে রাজসভায় গাইতে পারি তাহলে হয়তো আমি খুব সহজেই শ্রেষ্ঠ গায়কের সম্মান পাব। সেই লোভের বশবর্তী হয়ে সুকণ্ঠ সঙ্গীত সভার আগের দিন রাত্রে সেই স্বরলিপি চুরি করে রাজসভায় নিজের সৃষ্টি বলে গাইল এবং সুকণ্ঠ শ্রেষ্ঠ গায়কের সম্মান পেল। এই খবর পরের দিন দেবব্রতের কানে পৌঁছালো। দেবব্রত ক্ষোভে ঘৃণায় ভেঙে পড়ল এবং বিষণ্ণ হয়ে পড়ল যে সন্তান স্নেহে পালন করা সুকণ্ঠ আমার সাথে প্রবঞ্চনা করলো, আমার সাথে প্রতারণা করলো। যাকে আমি জীবনের থেকেও, নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সে আমার সাথে এইভাবে প্রতারণা করলো। আমি আর কখনো গান গাইব না। তিনি অভিশাপ দিলেন না কাউকে বা কাউকে দোষারোপ করলেন না, কিন্তু তিনি তার গান গাওয়ার যে তানপুরা সেটাকে এক কোণে কুটিরে তুলে রেখে দিলেন এবং সেই দিন থেকে তিনি গান গাওয়া সম্পূর্ণ ছেড়ে দিলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, পাখিরাও আর গান শুনতে পায় না, পথ চলতি মানুষও আর সেই সুরেলা কণ্ঠ শুনতে পায় না। ওই পথ দিয়ে একদিন এক পরিব্রাজক যাচ্ছিলেন। তিনি যেতে যেতে হঠাৎ মনে করলেন যে এই কুটিরের সামনেই তো আমি 6 বছর আগে এক সুকণ্ঠ শুনেছিলাম, মধুর গান, যে গান শুনে আমি থমকে গিয়ে কুটিরের ভেতরে প্রবেশ করেছিলাম। তিনি কৌতূহলের বশে কুটিরের ভেতরে প্রবেশ করলেন। দেখলেন সেই গায়ক দেবব্রত বিষণ্ণ বদনে বসে আছেন এবং তার গান গাওয়ার তানপোড়া ধুলোয় পরিপূর্ণ হয়ে এক কোণে রাখা আছে। তিনি জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি গান গাওয়া ছেড়ে দিয়েছেন? দেবব্রত তখন বলছেন, কার জন্য গান গাইব? আমি যাকে সব থেকে বেশি ভালোবাসলাম, যাকে সন্তান স্নেহে পালন করলাম, সেই সুকণ্ঠ আমার সাথে প্রবঞ্চনা করলো। সেই সুকণ্ঠ আমার সাথে প্রতারণা করে আমাকে পথে বসিয়ে দিল, আমার গানকে, স্বরলিপিকে চুরি করে নিল। আমি আর গান গাই না, আমি কখনো গান গাইবও না। সেই পরিব্রাজক কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর বললেন, মহাশয়, আপনার গান কি শুধু সুকণ্ঠর জন্যই ছিল? সুকণ্ঠ কি আপনার কণ্ঠকেও চুরি করে নিয়েছে?
দেবব্রত তখন একটু অবাক হয়ে গেল। না, সুকণ্ঠ তো আমার কণ্ঠ চুরি করেনি। আপনার গান কি শুধু সুকণ্ঠের জন্যই ছিল? না, আমার গান তো সুকণ্ঠের জন্য ছিল না। আমার গান তো ছিল ভগবানের জন্য, আমার নিজের ভালো থাকার জন্য, প্রকৃতির জন্য। তাহলে আপনি কার ওপর রাগ করে গান ছাড়লেন? সুকণ্ঠ তো শুধুমাত্র আপনার একটা কাগজ চুরি করেছে, আপনার একটা স্বরলিপি চুরি করেছে, আর আপনি গান ছেড়ে দিয়ে সেই সুকণ্ঠকে প্রতিদিন জেতার সুযোগ করে দিচ্ছেন। সেই সুকণ্ঠ তো আপনাকেই চুরি করে নিল, আপনি তাকে নিজেই নিজের হাতে সুকণ্ঠের হাতে তুলে দিলেন। তখন দেবব্রত চমকে গেলেন। তাই তো, আমি ভুল করেছি। আপনি আবার নতুন সুর বাঁধুন, আপনি আবার নতুন সৃষ্টি করুন। সেই পরিব্রাজক তানপুরাটাকে কোণ থেকে নিয়ে এসে ধুলো পরিষ্কার করে আবার দেবব্রতের হাতে তুলে দিলেন। দেবব্রত ভগ্ন হৃদয়ে আবার নতুনভাবে শুরু করলেন। পাখিরাও আত্মহারা হয়ে গেল। পাখিরা নিজেদের স্বর ডানা ঝাপটে যেন দেবব্রতকে আবার স্বাগত জানালো, যে আমরাও আজ থেকে সেই সুকণ্ঠ শুনতে পাবো, মধুর সঙ্গীত শুনতে পাবো। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এটাই, যে আমাদের জীবনেও প্রতি মুহূর্তে এইরকম ঘটনার আমরা সাক্ষী থাকি। আমরা হয়তো কারুর সাথে প্রেম করি, ভালোবাসা করি, বা আমাদের সবথেকে প্রিয়জন বিভিন্নভাবে আমাদের সাথে প্রতারণা করে, যার ফলে আমরা নিজেদেরকে গুটিয়ে নিই। নিজেদেরকে তখন আমরা আর ঠিক রাখতে পারি না। তখন ভাবি যে আমি যাকে এত বিশ্বাস করলাম, এত ভালোবাসলাম, সেই যদি আমার সাথে প্রতারণা করে, আমি আর কাকে ভালোবাসবো? ভালোবাসার যোগ্য কেউ থাকে না। তখন আমরা সেই একজনের জন্য সবাইকেই দোষী সাব্যস্ত করি, বা আমরা সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নিই। এবং বাংলাতেও একটা প্রবাদ আছে যে গৃহস্থের ওপর রাগ করে ভুঁইয়ে ভাত খাওয়া। আমাদের বিভিন্ন কর্মক্ষেত্রে কারুর সাথে একটা ঝামেলা হলো, আমরা সমস্ত বিষয় থেকে নিজেকে গুটিয়ে নিলাম। এরকম বিভিন্ন ক্ষেত্রে হয়। কিন্তু এই ঘটনা থেকে, দেবব্রত এবং সুকণ্ঠের এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে যে প্রতারণা করেছে তার শক্তি কখনোই বড় নয়। সে আমার সঙ্গে প্রতারণা করেছে, আমি তো দুর্বল নয়, আমি দোষ করিনি। তাহলে আমি রাগ করে আমার কেন সব কিছু ছেড়ে দেব? সে ভুল করেছে, প্রকৃতি তাকে ঠিক সাজা দেবে। প্রকৃতির মার কখনো বৃথা যাবে না, এবং প্রকৃতির মার ঠিক নির্দিষ্ট জায়গাতেই পড়ে। কাজেই আমাদেরও যখন কেউ প্রিয়জন আমাদের সাথে প্রতারণা করে, তখন সম্পূর্ণভাবে নিজেকে না গুটিয়ে নিয়ে, বা সবার থেকে নিজেকে সেই একজনের জন্য নিজেকে বিচ্ছিন্ন না করে নিয়ে স্বাভাবিক জীবনে আমাদের থাকতে হবে। আমাদের নিত্যকর্ম যেমন, সেইভাবেই আমাদেরকে করে যেতে হবে।